হুঁশিয়ারি দিচ্ছি, কলম ছেড়ে দেবো। অস্ত্র ধর্ম একটা 47 ধর্ম, জঙ্গল মহলের ছেলে। সাহস থাকে মমতাকে বাধা, মমতাকে বাধা। বাচ্চাগুলো চুপ কর, মমতাকে বাধা, মমতাকে বাধা। অত দম কুণালের হয়নি। একবার আসতে বলুন না কুণালকে। হ্যাঁ চাল বলছি তো, কুণাল ঘোষ একবার সামনে হাইকোর্টে আসুন না। ক্ষমতা থাকে, ওনার তো প্রশাসন আছে, ওনার পুলিশ আছে, ভাইপো আছে, পিসি আছে। একবার উনি হাইকোর্টে আসুন না। আমি তো বলছি, আপনি আপনি এইসব ছেলে মেয়েদেরকে হাইকোর্টে পাঠিয়ে তাদের জীবনটা এমনি শেষ, আরো তাদের জীবনটাকে শেষ না করে আপনি যদি বাঘ হন বা আপনার ভাইপো যদি বাঘ হয়, এদেরকে সঙ্গে নিয়ে আপনি নেতৃত্ব দিয়ে হাইকোর্টে আসুন, আমরা একটু দেখতে চাই। জাস্টিস বিশ্বজিৎ বাসুর ছবিতে থুতু ফেলা হলো কেন? ওনার ছবিতে দিয়ে পায়ে মারানো হলো কেন? তার কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট? তার মানে এনাদের কাজটা হলো গুন্ডামি করা, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে সেই লড়াইটাকে আটকানো, আর কিচ্ছু না। চোর কি বলবে তাতে কি যায় আসে? ও তো নিজেই সারদার টাকা নিয়ে চলেছে। এই যে হুলিগ্যান্স গুলো পাঠিয়েছে, ওর টাকা দিয়ে না কার টাকা দিয়ে, সেটাও তো তদন্ত হওয়া দরকার। এই হুলিগ্যান্স গুলো তো, এরা তো এখানে মস্তানি করতে এসেছে। ও কি বলবে তাতে কি যায় আসে? 1.5 বছরের জেল খাটা আসামি যখন জেলে গেছিল তার আগে কাঁদতো। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি জেলে যেতে হয়, আমরা কাঁদবো না, আমরা বরং গর্ববোধ করবো। পশ্চিমবাংলায় দুর্নীতি মুক্ত করার জন্য আমরা লড়াই করছি, জেনুইন ছেলে মেয়ে যারা, তাদের জন্য লড়াই করবো। যারা এই আন্দোলনটা করেছে তারা যোগ্য অযোগ্য কিনা তো অনেক দূরের কথা, তারা আদৌ শিক্ষক না, তারা গুন্ডা। কারণ কোনো শিক্ষক কোনোদিনও কোনো শিক্ষকের, যারা হবু শিক্ষক বা নিজেদের শিক্ষক বলে দাবি করে, তাদের মুখের ভাষা এটা হতে পারে না। আপনারা কালকে সবাই ছিলেন, আপনারা দেখেছেন, আমাদের কাছেও ভিডিও আছে কি রকম মুখের ভাষা ছিল, কি ধরনের গালাগালি ছিল। জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবিতে মারানো হচ্ছে, যখন আমাদের কিছু মহিলা অ্যাডভোকেট রাত্রিবেলা বাড়ি যাওয়ার জন্য জাস্ট বেরোলো, তখনই তাদের গায়ে চায়ের ভার এসব ছোড়া হলো, তারা আবার বেরিয়ে আসলো। তারপরে 8টার সময় যখন আমরা বেরোলাম, ওখানে বিকাশ ভট্টাচার্য আসলো, সেখান থেকে বোতল ছোড়া হলো, স্টোন চিপ ছোড়া হলো, যা ছোটখাটো ছোটখাটো এরকম ছোড়া হলো। তখন পুলিশ কর্ডন করছে, তখনও পুলিশ কিন্তু 4:45 থেকেই গুন্ডামিটা দেখে যাচ্ছে। তো রাত্রির 8টার সময় যখন বিকাশ ভট্টাচার্য আসলো, ওনার ওপর হামলা হলো, আমরা নামলাম, আমাদের ওপর হামলা হলো। তখন যখন আমরা রিটালিয়েট করলাম যেটা কি হচ্ছে, তারপরে গিয়ে পুলিশ লাঠিচার্জ করলো। তার আগে বোতল ছুঁড়ে মারা হয়েছে, মহিলা অ্যাডভোকেটদের মডেস্টি আউটরেজ করা হয়েছে, তাদের গায়ে চায়ের ভাত ছুঁড়ে ফেলা হয়েছে। কেউ পুলিশ কিন্তু দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এটা গুন্ডামি, এটা কোনো আন্দোলন না। 22 লক্ষকে ভাতা দেবে না কেন? শুধু ওনার কাছে যারা টাকা দিয়েছেন যোগ্য অযোগ্য গোলানোর জন্য, জেনুইনদের জন্য কিছু বলতেন না? সব গ্রুপ সি গ্রুপ ডিকে উনি ভাতা দেবেন, সব গ্রুপ সি গ্রুপ ডিকে উনি ভাতা দেবেন, সবাইকে ভাতা দেবেন। তা আবার যোগ্য অযোগ্য গুলি গেল, তাহলে 22 লক্ষ কি অন্যায় করলো? 22 লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দিতে হবে, 22 লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দিতে হবে। আমি আপনাদের মধ্যে দাবি তুলি, যদি গ্রুপ সি গ্রুপ ডিকে ভাতা দেওয়া হয়, যাদের চাকরি চলে গেছে, জেনুইনদের না টেন্টেডদের ভাতা দেওয়া হয়, আপনাদের মাধ্যমে আমি এটা সারা পশ্চিমবাংলায় জানাতে চাই যে 22 লক্ষ অ্যাপ্লিকেন্টকেই সারা জীবন ভাতা দিতে হবে। সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও উনি এই ভাতা দিচ্ছেন, কারণ একটা জিনিস পরিষ্কার, উনি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু সংবিধান উনি মানেন না, ভারতবর্ষের আইনকে উনি মানেন না। উনি দেখেন যে ওনাকে যারা টাকা দিয়েছে তাদেরকে কি করে আমি তুষ্ট রাখবো। যে মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র আইনজীবী না, একটি সিনিয়র বার কাউন্সিলের উনি মেম্বার, উনি নিজেই বলেছেন। তো আমি বলছি, এই চাকরি প্রার্থীরা তো মমতা বন্দ্যোপাধ্যায়কেও আপনাদের বিরুদ্ধে আইনজীবী হিসেবে ব্যবহার করতে পারেন। অসুবিধে কি আছে, করুক না। আপনাদের উপর এত ক্ষোভ না উঠলে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো বলবো সব থেকে ভালো, ওনারা এত ভালো আইন জানেন, তো ওনাদের দিয়ে লড়ুন, ওনারা নিজেরা লড়ুন। মমতা ব্যানার্জি হয়তো এইরকম বলতে পারে, এরকম ছোটখাটো মামলা উনি হয়তো লড়েন না, বা উনি খুব ব্যস্ত। আমি বলছি এই যারা চাকরি প্রার্থী তারা নিজের লড়ুন। আরেকটা জিনিস রোজিনা, তোমার এই চ্যানেলের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, যে দেখুন, আজকে সবাই বেকার, সবারই একটা চাকরি দরকার। যারা আমাদের কাছে মামলা করেছে তারাও চাকরির জন্য মামলা করেছে, যারা যাদের চাকরি বলছে আটকে আছে তারা যোগ্য, তারাও তো চাকরিটা চাইছে। কিন্তু আজকে এই কুণাল ঘোষের প্ররোচনায় এরা যে বেআইনি কাজে লিপ্ত হচ্ছে, তাতে করে কি হবে, আজকে যদি তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়ে যায়,
যা করছে, জজকে অপমান, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসে ইন্টারফেয়ারেন্স, এরকম উকিলের চেম্বারে এসে উকিলকে হুমকি দেওয়া, থ্রেট করা, অ্যাসল্ট করা, একটা যদি ক্রিমিনাল কেস হয়ে যায় বা যদি কেউ অ্যারেস্ট হয়ে যায়, বলা যায় না, আইনত ব্যবস্থা তো আমরাও নেব, তখন কিন্তু ওনাদের সরকারি চাকরি পাওয়াটা আরোই অসুবিধাজনক হয়ে যাবে। তাই আমি আবেদন করব, আপনারা আইনি লড়াই লড়ছেন, লড়ুন, জিততেও পারেন, হারতে পারেন, সুপ্রিম কোর্ট আছে, ডিভিশন বেঞ্চ আছে, সেখানে যান, কিন্তু প্ররোচনায় পা দিয়ে যদি আপনাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়ে যায় বা হাইকোর্ট কোনো ব্যবস্থা নেয়, তখন কিন্তু আপনার চাকরি পাওয়া আরোই দুষ্কর হয়ে এটা যাবে। পুলিশ ভাইপো পিসি আর কুণাল ঘোষ করিয়েছে। ওদের লোক চাকরি পায়নি টাকা দিয়ে, তাই জন্য করিয়েছে। একটা অংশ আছে তাদের লোক তারা সুপার নিউমারিক পোস্টে এই ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনে তারা চেষ্টা করছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য নাকি যোগ্য। তাহলে আমাদের যারা মামলা করেছে তারা কি, তাদের ওএমআর প্রকাশ হয়নি কেন এখনো? সবার ডকুমেন্টস প্রকাশ হয়নি কেন এখনো? সব টেবিলের তলা দিয়ে হয়, টেবিলের তলা দিয়ে টাকাও যেমন নেতাদের নিতে দেখা যায়, টেবিলের তলা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট হবে, ছেড়ে দেবে লোকে? এত সহজ? তারা কালকে জাস্টিস বিশ্বজিৎ বাসুর ঘরে স্টে অর্ডারটা ভ্যাকেটের জন্য বলেছিল। কালকে জাস্টিস বিশ্বজিৎ বাসু বলেছেন যে স্টে অর্ডার ভ্যাকেট করতে গেলে আপনারা একটা অ্যাপ্লিকেশন ফাইল করুন। কালকে স্টে অর্ডারটা ভ্যাকেট হয়নি, যে ভ্যাকেট হয়নি বলে তারা বিরোধী পক্ষের আইনজীবীকে মারবে, এই হলো তাদের কন্টেনশন। কারণ যদি আপনি মনে করেন যে কোর্টের অর্ডার আপনার পক্ষে যায়নি, আপনি ডিভিশন বেঞ্চে অ্যাপিল করুন। ওনাদের পক্ষে যেসব আইনজীবীরা দাঁড়াচ্ছেন, অ্যাটলিস্ট তারা হাইকোর্টের যথেষ্ট ভালো নামী অ্যাডভোকেট, ঠিক আছে, তার মানে ওনাদের আইনজীবীর প্রতিও বিশ্বাস নেই। স্যার এই কথার রেস ধরে যাব, কুণাল ঘোষ বলছেন, একটা পোস্টও করেছেন তিনি, কার্যত আমি বলছি তিনি সেখানে লিখছেন যে আপনারাই নাকি আইনজীবী হিসেবে, তাদের আইনজীবী হিসেবে আপনারা মামলা করেছিলেন, তাদেরকে আপনারা যোগ্য করলেন, তারপরে আবার আপনারা অযোগ্য প্রার্থীদেরকে নিয়ে এসে মামলা করে এইভাবে হেনস্থা করছেন। না, এই ছেলেমেয়েগুলো আমাদের ক্লায়েন্ট নয়। এই ছেলে না, যারা কোর্টে মামলা করতে আসবে তাদের রাইট, তারা কোর্টে যা বলার বলবে। আইনজীবী কি নিজে থেকে মামলা করে নাকি? যারা প্রার্থী, কে অযোগ্য কে যোগ্য এটা কে ঠিক করবে? যারা কালকে ভ্যান্ডালিজম করে গেছে তারা ঠিক করবে যে তারা যোগ্য? যারা কালকে কোর্টে এসে ভ্যান্ডালিজম করে গেছে তারা যোগ্য? এটা তারা ঠিক করবে? যোগ্য অযোগ্যটা কে ঠিক করবে? দেখুন, মমতা ব্যানার্জির এটা ক্যারেক্টার। যখন এই যে 22-26 হাজার চাকরি চলে গেল, এটার জন্য রেসপন্সিবল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আগের বিচারপতি স্টে দিল আর এই বিচারপতি কি করলো? আরে একটা 26,000 যখন চাকরি যায়, তখন ভারতবর্ষে যতগুলো বড় চাকরি গেছে, ওই পশ্চিমবাংলাটা সব থেকে বড়, সবকটাতেই কিন্তু কোর্ট একটা স্টে দেয় ইনিশিয়াল ক্ষেত্রে। আপনি যদি ধারাবাহিকভাবে সুপ্রিম কোর্টের রায়গুলো দেখে থাকেন, তাহলে প্রথমে সব কোর্টই যখন মাস আকারে চাকরি চলে যায়, তখন পশ্চিমবাংলায়, এটা ভারতবর্ষে সব থেকে বেশি চাকরি গেছে এইভাবে, এতদিন পার্মানেন্ট সার্ভিস চলে গেছে, প্রত্যেক ক্ষেত্রেই একটা কিছুদিনের জন্য প্রত্যেকটা কোর্ট যতবার হয়েছে তার এক্সাম্পলে দিয়েছে, পুরোটা শুনানি করে দেওয়া হয়। সেই অর্ডারের মধ্যে, জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের অর্ডারের মধ্যে টাকা রিফান্ডের কথাটা একদম খুব স্পষ্টত বলা ছিল, পুরো জিনিসটাই জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়ের অর্ডারে যদি আপনি দেখেন, পুরোটাই দিয়ে জাস্টিস ডিওয়াই চন্দ্র কোর্ট করে শুধুমাত্র একটা জিনিস লিখেছিল, আপাতত এটা স্টে রাখছি, সুপ্রিম কোর্ট জাস্ট শুনবে বলে। এইটার জন্য শুধু স্টেটা হয়েছিল। তো উনি তো বলে, ওদের সবসময়তেই বিচার ব্যবস্থা একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা চেষ্টা করে মানুষের কাজ করতে, এই একটাই প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় বেঁচে আছে। এই যে বলছেন অযোগ্য প্রার্থীদের দিয়ে চাকরি, আজকে আপনি বলুন একটা পরীক্ষা হলো, আমরা সবাই দেখছি পরীক্ষাটা হয়ে গেল, কোনো ওএমআর শিট পাবলিশ হলো না। যারা মামলা করেছে, উকিল তো গিয়ে মামলা করেনি, যারা মামলা করেছে তারা অভিযোগ করেছে যে তাদের নম্বর বেশি, তাও তাদেরকে প্যানেলে রাখা হয়নি, কম নম্বরের লোককে প্যানেলে রাখা হয়েছে, তাই তারা মামলা করেছে। আজকে সরকার এটা, প্রথমত মমতা ব্যানার্জি যদি চাকরি দিতে চাইতো তাহলে সুপার নিউমারি করার দরকার কি ছিল? ওএমআর নষ্ট করার দরকার কি ছিল? মেরিটে চাকরি দিতেন। ওয়েটিং লিস্টে আপনি যদি আইনের ব্যাখ্যা বলেন না, যে কোনো আইনজীবী এটা জানেন যে ওয়েটিং লিস্টে বা এমপ্যানেল লিস্টে কোনো চাকরি প্রার্থীর নাম থাকা মানেই তার চাকরি হবে, তার কোনো গ্যারান্টি নেই। যতগুলো ভ্যাকেন্সি সেই ততজন চাকরি হবে।
ভ্যাকেন্সি পুরো ফিল আপ হয়ে গেছে, প্যানেল মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরে আবার এরা চাকরি চাইছে। তাই জন্য আমাদের যারা মামলা করেছে তারা বলছে আপনি যদি নতুন পদ তৈরি করেন তাহলে শুধু বেছে বেছে এদেরকে কেন দেবেন, সবাইকে দেওয়া হোক, আমরাও তো অযোগ্য না, আমরাও তো যোগ্য, আমরাও তো বঞ্চিত, আমাদের চেয়ে কম নম্বর পেয়ে তো চাকরি করছে। এবার সেটা সরকারের উকিল, এসএসসির উকিল প্রমাণ করে দিক যে পিটিশনার যারা মামলা করেছে আমাদের মক্কেলরা অযোগ্য, কোর্ট অর্ডার দেবে চাকরি দেওয়ার। সেইটা না করে এরা গুন্ডামি করছে, কারণ এদের লক্ষ্যটা হলো গুন্ডামি করা। এই যে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি সেটাকে আটকাতে হবে। শিক্ষক সুলভ কোনো আচরণই কালকে হয়নি, যেটা আপনারা ভিডিও সবাই দেখেছেন কি জিনিস কালকে করেছে। উনি যার থেকে টাকা পান তার থেকে চাকরি দিতে চান, তাকে চাকরি দিতে চান। ওনার দলের লোক যেখান থেকে টাকা পায়, পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে দেখেছেন না 50 কোটি টাকা পাওয়া গেছে। টাকা যেখান থেকে আসে উনি তাদেরই দিতে চান। যেখানে টাকা নেই 22 লক্ষ পরীক্ষার্থী এই 2016 SLST তে, ফার্স্ট SLST তে, যাদের মধ্যে যারা টাকা দিয়েছে তারা পেয়েছে, যারা টাকা দেয়নি তারা পায়নি। যাদের টাকা আবার হাফ আটকে আছে তাদের ওই হাফ 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 করে হয়েছে, সবাই জানে এটা। হঠাৎ করে মানে কার্যত আপনাদের দিকে ঘুরে গেল কেন? এর নেপথ্যে কি থাকতে পারে বিক্রম? না, আমাদের দিকে কিছু ঘোরেনি। এই ওয়েটিং লিস্টে খুব বেশি হলে হয়তো এই 200 কি 300 লোকজন আছে, 400 হবে। তারা একটু এই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে তারা একটু এসে লাফালাফি করছে, কিচ্ছু আমাদের দিকে ঘোরে। তারা এখানে এসেছে এবং এটা ওই কুনাল আর ওই ভাইপো আর পিসি এরা মদত জুগিয়ে পাঠিয়েছে। এই যাবে এই কথা ধরে যাব, আমি বলছি 4টে থেকে 8টা পর্যন্ত বিক্ষোভ হলো, এটা 144 ধারা জারি ছিল কি ছিল না আপনার? পুলিশ করিয়েছে 144 ধারা, পুরো এই চত্বরটা 144 ধারা। রাইটার্স, হাইকোর্ট, সিটি কোর্ট, ব্যাংশাল কোর্ট, পুরো এরিয়ায় পুলিশ বসিয়ে রেখেছে। পুলিশের ওপরতলার অফিসারের সাথে আমার কথা হয়েছে, তারা বললো যদি ইন্টেল গায়ে হাত দেয় আমাদেরকে একবার একটু জানিয়ে দেবেন, কিন্তু ওদেরকে আমাকে বসিয়ে রাখতে হবে, কারণ নবান্ন থেকে বলে দিয়েছে, কালীঘাট থেকে বলে দিয়েছে। এটা আমাকে পুলিশই বলেছে, আমি নামটা বলবো না, শুধু অফিসারদের তাদের সিকিউরিটির জন্য। না না, পুলিশই তো বলেছে। এই যে হাইকোর্টের সামনে যে বিক্ষোভগুলো হয় এগুলো তো পুলিশই করিয়ে দেয়। তৃণমূলের লোক ছাড়া কে বিক্ষোভ করে হাইকোর্টের সামনে? আমরা যাই বিক্ষোভ করতে নবান্নতে, আমরা যাই বিক্ষোভ করতে কালীঘাটে, আমরা যাই বিক্ষোভ করতে। হাইকোর্টে কোনোদিন বিক্ষোভ হয়? এটা বিচারের জায়গা, এখানে রাস্তায় বসে পড়বে লোকজন। আর এরই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিক্ষক মানে একটা কথা বলতে চাই, আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখানে মিস হয়ে যাচ্ছে। দেখুন, আইনজীবী, রাজনীতির ঊর্ধ্বে আইনজীবী, আজকে তৃণমূল আইনজীবী হতে পারে, সিপিএম এর আইনজীবী হতে পারে, বিজেপির আইনজীবী। এই না, এই হাইকোর্টে কিন্তু শুধু সিপিএম আর বিজেপি মামলা করে না, তৃণমূলও যখন তাদের বিরুদ্ধে কোনো অন্যায় তারাও কিন্তু এখানেই বিচার চাইতে আসে, অন্য কোনো জায়গায় বিচার চাইতে আসে না। তাহলে আজকে যদি তৃণমূল কোনো মামলা করে, তৃণমূলের কোনো আইনজীবী তৃণমূলের হয়ে মামলা করে এবং সে যদি মামলা জিতে, তাহলে অপরপক্ষের আইনজীবী গিয়ে সেই আইনজীবীর বাড়িতে হামলা করবে, এটাই কি আজকে তৃণমূল সরকার চাইছে বা পুলিশ চাইছে? সাথে আমি বলছি এই যে শারীর শিক্ষা কর্মসূচি, এর আগে বিকাশ রঞ্জনের বাড়ি ঘেরাও হয়েছে, আপনাদের চেম্বার ঘেরাও হলো। আমি বলি একের পর এক স্টেপ, মানে আমি বলছি পেছনে একটা স্ট্রং মাথা না থাকলে এই এতটা সাহস। এক সময় আমি দেখলাম বিকাশ রঞ্জনের বাড়ি ঘেরাও। আজকেই আমি আরেকটা মন্তব্য করবো, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যারা অশিক্ষক কর্মী ছিলেন CRD গ্রুপ তাদেরকে ভাতা দেবেন বলেছে। সব থেকে বড় বেআইনি কাজ। তো 22 লক্ষকে ভাতা দেবে না কেন? শুধু ওনার কাছে যারা টাকা দিয়েছেন যোগ্য অযোগ্য গোলানোর জন্য, জেনুইনদের জন্য কিছু বলতেন না, সব গ্রুপ সি গ্রুপ ডিকে উনি ভাতা দেবেন। সব গ্রুপ সি গ্রুপ ডিকে উনি ভাতা দেবেন, সবাইকে ভাতা দেবেন। তা আবার যোগ্য অযোগ্য গুলি গেল, তাহলে 22 লক্ষ কি অন্যায় করলো? 22 লক্ষ পরীক্ষার্থীকেই ভাতা দিতে হবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমার কথা শুনুন, আমি যা বলছি আমার কথা শুনো। তাদেরকে বলা হচ্ছে আজকে নবান্নে, মুখ্যমন্ত্রী টেলিফোনে বলছেন আমার কথা শোনো, আমরা রিভিউয়ে যাব, কিন্তু ভাতার একটা ব্যবস্থা। দেখুন, মুখ্যমন্ত্রীকে আপনারা বিশ্বাস করতে পারেন, মুখ্যমন্ত্রীকে অবিশ্বাসও করতে পারেন, আমাকেও বিশ্বাস করতে পারেন, আমাকেও অবিশ্বাস করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রীকে যদি বিশ্বাস করেন ঠকবেন। ঠকবাজ জালিয়াতকে বিশ্বাস করতে নেই। সারদায় 22 লক্ষ মানুষ পশ্চিমবাংলায় তারা সর্বশান্ত হয়েছে, 26,000 লোকের চাকরি গেছে, এটা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি। পশ্চিমবাংলায় না, মামলা 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 কি আমরা করেছি? মানে আমরা তো আইনজীবী হিসাবে মামলা করেছি, মামলা তো যারা ক্যান্ডিডেট তারা করেছে না। মামলা তো আমরা তো আইনজীবী হিসেবে মামলা করেছি, মামলা তো ক্যান্ডিডেটরা করেছে। আমরা চলি কাতে ইনস্ট্রাকশন, যারা ইনস্ট্রাকশন দেয় তাদের কথায় আমরা মামলা করি। তা আমরা কি করে চাকরি করবো? আপনাকে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা কথা বলি, আমাদের অভিযোগ ছিল 10,750,
হাইকোর্টের রায়ের 242 নম্বর প্যারাগ্রাফে যদি আপনারা কেউ দেখে থাকেন, যারা যারা শিক্ষিত, এই হুলিগান গুলো না যারা ঝামেলা করতে এসছে, তারা দেখবেন এসএসসি বলছে দে ক্যানট সে দ্য পসিবিলিটিজ অফ ফার্দার ইলিগালিটিস। এই শব্দটা যদি বলে, আর রাজ্য সরকার যদি বলে যে কত সংখ্যা ইলিগ্যালিটি হয়েছে তারা বলতে পারবে না, আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করছি, সারা পৃথিবীর কোন জজ, যেটা মমতা ব্যানার্জির পছন্দের জজ বসিয়ে দিন, সেও কিন্তু এই প্যানেল বাতিলই করবে। এই কথা যদি রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোর্টের কাছে লিখিত আকারে, ওরাল আকারে দেওয়া হয়, সুপ্রিম কোর্ট কি কথা বলছে, যে এই যে যোগ্য অযোগ্যকে পুরো গুলিয়ে দেওয়ার চেষ্টা করে কভার আপ করতে করতে জিনিসটা এমন জায়গায় পৌঁছে গেছে যে এটাকে স্যাগ্রিগেট আর করা যাচ্ছে না, তাই জন্য এন্টায়ার প্যানেল বাতিল। লিস্ট কোথায়? আমি আপনাকে আবারও বলছি, এই লিস্টটা যেটা পাঠিয়েছে, এখানে যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়ার লিস্ট, এবং এই লিস্ট যতই সরকার আটকানোর চেষ্টা করুক, একদিন না একদিন প্রকাশ্যে আসবে। এবং আগামী পরীক্ষায় এই 10,750 পরীক্ষায় বসতে পারবে না, তাদেরকে বসানোর চেষ্টা করছে। এর পরবর্তীকালে আপনাদের মাধ্যমে আমি জানিয়ে রাখি, আমি আইনজীবী থাকতেও পারি, আমি আইনজীবী নাও থাকতে পারি, আমাকে যা খুশি করে দিতে পারে, আরো ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে সারা পশ্চিমবাংলা চলে যাবে। আপনাকে যা খুশি মানে আপনি কি প্রাণের আশঙ্কা করছেন? না, আমি প্রাণের আশঙ্কা কিছু করছি না, আমাকে যা যা খুশি করতে পারে তাতে আমার কিছু যায় আসে না, বরং গর্ব মনে করবো। যদি খুন হই তাহলে গর্বিত মনে করবো নিজেকে। দেখুন, বিষয়টা হলো পশ্চিমবঙ্গে কালকের বিক্ষোভ না, পশ্চিমবঙ্গের এখন যেরকম আইন শৃঙ্খলার অবস্থা, কেউই বলতে পারে না যে আজকে উনি বেঁচে আছেন, কালকে উনি বেঁচে থাকবেন কিনা। আইন শৃঙ্খলা বলে পশ্চিমবঙ্গে কিছু নেই। আর কালকে যেটা হয়েছে দেখুন, কালকে একটা গুন্ডামি হয়েছে, আর উকিলদের সঙ্গে গুন্ডামি করলে আলটিমেটলি কি হয়, যারা কালকে গুন্ডামিটা করেছে তারা বুঝতে পেরেছে এবং ভবিষ্যতেও বুঝতে পারবে, কিছু ওয়েট করুন, বুঝতে পারবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো, আমি একটা কথা বলতে চাই যে এই ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে, এই চাকরি মানার কথা হচ্ছে, আপনি আবার বললেন যোগ্য লিস্ট দিয়ে তো স্কুলে যাচ্ছে। আপনাকে বলি, ওই লিস্ট যদি যোগ্য লিস্ট হয়, তাহলে ওইখানে ববিতার নাম কি করে থাকলো? আজকে ববিতা সরকার তো স্কুল সার্ভিস কমিশনের দোষে, আমি বলবো না ববিতার দোষে, স্কুল সার্ভিস কমিশনের দোষে ওনাকে ভুলভাবে চাকরি দেওয়া হয়েছিল। সাবসিকুয়েন্টলি মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওনার চাকরি বাতিল করে অনামিকা বলে যিনি যোগ্য তাকে আবার চাকরি দেয়। কিন্তু ববিতা তো কোনো টাকাও দেয়নি, কিছু করেও নি। ববিতা ইনফ্যাক্ট মামলা করেছিল অনামিকার বিরুদ্ধে, যে মন্ত্রীর মেয়ে যে বেআইনিভাবে চাকরি পেয়েছে স্কুল সার্ভিস কমিশনের ভুলে, অঙ্কিতার বিরুদ্ধে। এবার স্কুল সার্ভিস কমিশন ভুল করে ববিতাকে চাকরি দিয়েছে। আবার যেখানে কোর্ট বলে দিল যে ববিতার চাকরিটা অনামিকা পাবে, তাহলে আবার ববিতার নাম এখানে থাকে কি করে? তার মানে এরকম শুধু ববিতা না, এরকম প্রচুর যদি লিস্ট খতিয়ে দেখা যায়, এরকম ওখানে দেখবেন প্রচুর এই বেআইনি নাম আছে। আর কেন আছেন বলুন তো? আবার এই যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে যোগ্যদের বিপাকে ফেলার জন্য, আর কিচ্ছু নেই। একদম, আমি বলছি এই মুহূর্তে আপনারা কোনো বড় পদক্ষেপ নেবেন বা কালকের এগেনস্টে আপনারা কোনো এফআইআর করেছেন বিক্রম দা, সুদীপ্ত দা দুজনকে? ফর্মালি পুলিশকে জানাতে হয়, আমরা জানিয়ে দিয়েছি। পুলিশ ওটাকে এফআইআর হিসেবে ট্রিট করবে কি না করবে সেটা পুলিশের ব্যাপার। তবে আমাদের এখানে যদি আসে, ভাইপো পিসি আর কুণাল ঘোষের মনে রাখা উচিত, পিসি ভাইপো কুণাল ঘোষের মনে রাখা উচিত যে এটা ডায়মন্ড হারবার নয়, আর এটা হরিশ মুখার্জি স্ট্রিট, এটা তাদের মনে রাখা উচিত। অফিসিয়ালি আমরা পুলিশকে জানিয়েছি, কিন্তু পুলিশ সেটা এফআইআর হিসেবে ট্রিট করবে কি করবে না পুলিশের ব্যাপার। আমরা আরো যা যা আইন মেনে যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা ব্যবস্থা নেব।